ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একক নির্দেশনায় ছাত্র দল সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করছি সেই দিনগুলোর কথা, যখন 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হলো, তারপর সেই দিনগুলোর কথা মনে পড়ছে। 7 জুলাই 8 জুলাই বাংলা ব্লকেট করা হলো, শাহবাগ অবরোধ করা হলো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একক নির্দেশনায় ছাত্র দল সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা। বাংলা ব্লকের শেষ হওয়ার পরে সেই 12 জুলাই 14 জুলাই 15 জুলাই যখন অগ্রসর হচ্ছি, সে সময় ছাত্রদল ছাত্রলীগের চোখে চোখ রেখে, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে বলেছিল, দেশটি কারো বাপের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা স্লোগান দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটি কারো বাপের না। মনে পড়ছে সেই দিনগুলোর কথা। সেই 15 জুলাই যেদিন ছাত্রলীগের বর্বরচিত হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বোনদের উপর ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী সেদিন আহত হয়েছিল। আমরা ভেঙে পড়িনি। আমাদের কাছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব ছিল, সেই সমন্বয়করা আমাদেরকে কল দিয়ে বারবার যখন সহযোগিতা চেয়েছে, আমরা সর্বক্ষেত্রে ছাত্রদল সেই সহযোগিতা করেছি, তাদেরকে আগলে রেখেছিলাম। মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দ সেই ভয়ঙ্কর 15 জুলাই সেই ছাত্রলীগের নৃশংস হামলার পর শহীদুল্লাহ হল সহ কার্জন হলের যে 3টি হল রয়েছে, সেই হলগুলো আমরা ছাত্রলীগ হাত থেকে দখল নিয়েছিলাম। সেখানে রাত 8টা পর্যন্ত মৃত্যুকে উপেক্ষা করে ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছিল। সেই মনে পড়ছে সেই 16 জুলাই যেদিন ছাত্রদল ওপেন, আমাদের মাননীয় অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় বলা হয়েছিল, আর 1 সেকেন্ড তোমরা অপেক্ষা করবে না, আগামীকাল আবারও প্রেস ব্রিফিং এর মাধ্যমে তোমাদের অবস্থান স্পষ্ট করো। আমরা 16 জুলাই নয়াপল্টন পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে ছাত্র দলের অবস্থান স্পষ্ট করি এবং এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফা আন্দোলন রূপান্তরের জন্য আমাদের সেই আকাঙ্ক্ষা প্রকাশ করি। তারপর সেই দিনগুলোর কথা 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো ভ্যাকেন্ট করে ফেলা হলো, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন রামপুরা, বাড্ডা, উত্তরায় প্রতিরোধ করে তুলেছিল। ছাত্র দল তাদেরকে সর্বাত্মকভাবে সম্মুখ সারিতে থেকে সকল মহানগর শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে আমরা সেই নির্দেশনা পৌঁছে দিয়েছিলাম। আপনারা দেখেছেন 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একক নির্দেশনায়। তিনি কখনো তার বক্তব্য এগুলো স্বীকার করেন না, আমাদেরকেও তিনি বলতে দেন না। আমাদের কাছে এত এত ডকুমেন্টস রয়েছে, হোয়াটসঅ্যাপে স্টিল নাও তার মেসেজের এমন কিছু ডকুমেন্টস রয়েছে আমরা দেখাতে পারি না। তিনি এগুলো লাইক করেন না, আমাদেরকে বলার সুযোগ দেন না।